এই যে মিস্টার তামিম না ফামিম, আপনার কি মনে হয় আপনার জন্য আমি এখানে বসে বসে অপেক্ষা করব যে আপনি কখন আমাকে ফোন দিয়ে আপনার মতামত জানাবেন? আপনার মতামত কি আসতে পারে আমি বুঝি না। কি কি বলছেন? আপনি ফোন দিয়ে এটাই জানাবেন যে মেয়ে আমার পছন্দ হয়নি। তাই নাকি? হ্যাঁ তাই। আর আপনি আমাকে রিজেক্ট করবেন সেই ফোনের জন্য আমি বসে বসে অপেক্ষা করতে পারবো না। এটা আমার জন্য অনেক বেশি অসম্মানের। আপনি একটু বেশিই বোঝেন। তাছাড়া আমি কি এটা করতে পারি না? না, আপনি পারেন না, কারণ আপনি এখানে আসার আগে অবশ্যই আমার ছবি দেখে আসছেন। আমার ছবি দেখে যদি আমাকে পছন্দ নাই হয় তাহলে আমাকে দেখতে আসবেন কেন? এটা আমার অপমান, এটা আমার বাবার অপমান। আপনার সামনে আমি যে সংসারে এসে বসছি, আমার এটা সময় নষ্ট হয় নাই? আপনার যদি আমাকে ভালো না লাগে আপনি তাহলে আমাকে দেখতে আসবেন কেন? তার মানে ধরেন আমি যদি কোনো একটা কাপড়ের শোরুমে যাই, সেখানে যদি আমার কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়, সেটা আমার সেদিনই কিনে নিয়ে আসতে হবে। আমি সেটা দেখে এসে পরের দিন যাই কিনতে পারবো না, তাই তো? এই যে মিস্টার, আমাকে কি আপনার প্রোডাক্ট মনে হয়? আমি কোনো প্রোডাক্ট না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো প্রোডাক্ট না। তার মানে ধরেন কোনো একটা পাত্রপক্ষ যদি পাত্রীপক্ষকে দেখতে যায় তাহলে সেদিনই বিয়ে করে ফেলতে হবে, সেটা পছন্দ হোক কিংবা না হোক, তাই তো? অবশ্যই পছন্দের অপছন্দের ব্যাপার আছে, অবশ্যই আমি সেটা রেসপেক্ট করি, কিন্তু আপনি সেটা এখনই এই মুহূর্তে সিদ্ধান্ত জানিয়ে যাবেন। আপনার সিদ্ধান্তের জন্য আমার বসে বসে অপেক্ষা করা লাগবে কেন? হ্যাঁ সাথী, কি শুরু করলি তুই? বাবা তুমি চুপ থাকো। তুমি কোন লাখ শেপকে বাসায় ধরে নিয়ে আসছো? হ্যাঁ যে তার মতামত এখানে জানাতে পারবে না, তাকে মতামত জানাতে হলে বাসায় যাইতে হবে? তোমার মেয়ে কি সস্তা হয়ে গেছে নাকি? আমার মতামতের কোনো দাম নেই, আমি আমার মতামত জানাচ্ছি এখন। আমার মতামত হচ্ছে আপনি রিজেক্টেড। আরে আপনি আমাকে কি রিজেক্ট করবেন? আপনি আমার রিজেক্ট করার আধা ঘন্টা আগে আমি আপনার রিজেক্ট করে বসে আছি, শুধুমাত্র আপনি অপমানিত বোধ করবেন বলে আপনার মুখের উপর আমি বলি। তামিম, একদম কথা বলবি না, চুপ কর। না ভাই, জায়গায় চুপ থাকার কিছু নাই তো। এই মেয়েকে আমার পছন্দ হয় না, আমি ডিরেক্টলি বলে দিলাম এই মেয়ের আমি রিজেক্ট করে দিচ্ছি। সুতরাং নিজে দায়ের থাকার কোনো মানে নাই, আমার সাথে চলো তুমি। যান প্লিজ যান, আপনাকে এখানে কেউ থাকতে বলে নাই। আপনার কপালে কোনো ভালো মেয়ে কেন, একটা গাধাও জুটবে না। সেটা সময় মতো দেখা যাবে। এই আসো তোমরা, আমি গেলাম। ভাই জি, আসলে টোটাল বিষয়টার জন্য আমি অত্যন্ত লজ্জিত। সরি মা, সাথী প্লিজ মনে কষ্ট পেও না। আমি বাসায় গিয়ে তোমাকে জানাচ্ছি। না আঙ্কেল, আপনাকে আর কোনো সিদ্ধান্ত জানাতে হবে না। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই না। ঠিক আছে চলো। না না ভাই সাহেব, আমার মেয়েটার হঠাৎ মাথাটা গরম হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না, দয়া করে দুপুরে খেয়ে যাবেন। না না না, আমি কিচ্ছু মনে করিনি। ভাই আজকে খাবো না, ইনশাল্লাহ দেখবেন আমরা হাসি খুশি অবস্থায় আরেকদিন খাবো। মা সাথী আসি। হ্যাঁ চল প্লিজ। আসি মা। তুই এটা কি করলি? হ্যাঁ, দূর করে ছেলেটাকে তাড়িয়ে দিলি। ও তো বাসে গিয়ে পজিটিভ কিছু বলতে পারতো, এখন তো সে বাইরে গিয়ে তোর নামে বদনাম ছড়াতে পারে। বাবা তুমি চুপ থাকো। আমার নামে কে পজিটিভ বললো কে নেগেটিভ বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কাউকে ভয় পাই? হ্যাঁ, আর আমি কি এত সস্তা হয়ে গেছি? এই ছেলে ছাড়া পৃথিবীতে আর কোনো ছেলে নাই? মা, মাথা ঠান্ডা কর মা। আমার মাথা ঠান্ডাই আছে। আমি এখন বাইরে যাব, রিকশায় ঘুরবো, ফুচকা খাবো। বাই। কি আপা, আপনার নাকি বিয়ে ভেঙে গেছে? রাখেন তো এখানে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম পাত্রপক্ষ নাকি আপনার রিজেক্ট মারছে। পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করবে কেন? আমি পাত্রপক্ষকে রিজেক্ট করছি। আপা চাপা মাইরেন না, সবাই তো জানে পাত্রপক্ষ আপনার রিজেক্ট করছে। সবাই বললেই হলো? থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিব। আমি বলতেছি বিশ্বাস হয় না? আমি পাত্রপক্ষকে রিজেক্ট করছি। সব এবার ধরেন তো ভাড়া। রিজেক্ট হওয়ার পর সবাই এগুলাই কয়। ফুচকা দাও তো। আজকে আপনি বাইরে হলেন কেন? কেন আজকে কি হয়েছে? শুনলাম আমাদের পাত্রপক্ষ রিজেক্ট মারছে, ঘটনা সে তো আমাকেও অনেকে ফোন দিয়ে বলছে। দাঁড়াও, ওই ছেলেকে আমি মজা দেখাবো। কি করবি তুই? আমি ওই ছেলের বাড়ি চলে যাব, আর এরপর ওকে জোর করে বিয়ে করে ছাড়বো। হ্যাঁ, এটা কি হয় নাকি? মানুষে কি বলবে? লোকজন কি এখন খুব ভালো বলছে? মারে, তুই মাথা ঠান্ডা কর। আমার হাতে ওর চেয়ে 1000 গুণ ভালো পাত্র আছে। তুই না বিদেশ যেতে চাস? ওই ছেলেটা না সুইজারল্যান্ডে থাকে, ওই একটুখানি মোটা আর ওই একটু ভুঁড়িটা বড়, এই আর কি, আর কোনো ডিফেক্ট নাই ছেলের। একদম বিদেশ নিয়ে চলে যাবে তোকে বিয়ে করে। মাথায় টাক, কিন্তু সব ঠিকঠাক থাক। বাবা তোমার এমন পাত্র আমার লাগবে না, আমি ওই ছেলেকেই বিয়ে করবো, ব্যাস। বুঝো এবার মান সম্মান কোথায় যে দাঁড়াইছে। ওই ছেলেকে তো আমি ছাড়বো না, ওকে আমি বিয়ে করেই ছাড়বো। সবাইকে আমি দেখাবো যে এই ছেলে আমাকে রিজেক্ট করে নাই। তাই বলে এভাবে একবার ব্যাগপত্র নিয়ে ছেলের বাসায় গিয়ে উঠবি? হ্যাঁ যাবো, তুমি শুধু দেখো আমি ওর কি করি। একবারে বিয়ে করে তবেই ফিরবো। আরে বাহ, সাথী। আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আন্টি, আসসালামু আলাইকুম। আরে মা তুমি?
কি হয়েছে মা? এসো বসো। আরে কিসের বসাবসি? আরে এখনই বাসা থেকে বের করো, উদ্দেশ্য ভালো না। একদম চুপ, কোনো কথা বলবি না। একটা মেয়ে আমাদের বাসায় এসেছে, তার সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও আজ পর্যন্ত শিখলি না। কিন্তু বাবা একদম চুপ, তুই তোর ঘরে যা, আমরা ব্যাপারটা দেখছি। যা। কি হলো? খাম্বা মতো দাঁড়িয়ে আছিস কেন? যা নিজের রুমে যা। মা এসো, বসো বসো, মা, বসে বসে কথা বলি, এসো, এসো। আপনাদের দুজনকে আমার অনেক আপন মনে হয়েছে, আপনাদেরকে আমার ভীষণ ভালো লেগেছে। এই জন্য আমি চাই বিয়ে করলে আপনাদের ছেলেকেই করব। আর তাই আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে আসছি। আপনাদের ছেলে যতদিন রাজি না হবে আমি এখানেই থাকবো। মা তুমি খুব ভালো কাজ করেছো, যদিও আমার ছেলের ঘাটটা একটু তেরা। ওই তেরাকে কিভাবে সোজা করতে হয় সেটা একমাত্র তুমিই পারবে, তোমাকেই আমার দরকার। আমরা অনেক চেষ্টা করছি মা, একদম পারি নাই। এখন দেখো তুমি চেষ্টা করে পারো কিনা। অবশ্যই পারবো, আপনাদের দুজন যদি সাপোর্ট থাকে তাহলে আমি অবশ্যই পারবো। ফুল সাপোর্ট পাবে মা, আমরা তোমার সাথেই আছি। রাইট। ঠিক আছে, তাহলে আমি একটু যাই, ও রুমে যেয়ে ওকে একটু বোঝাই, দেখি কি বলে। হ্যাঁ যাও, এক্ষুনি যাও। মা তুমি ওকে খুব ভালো মতো বুঝাবে, রিকোয়েস্ট করবে। ও ঘাটতারা হলেও মনটা কিন্তু অনেক সফট। ঠিক আছে আঙ্কেল, আমি একটু রিকোয়েস্ট করতে যাচ্ছি। হ্যাঁ, কি করে আপনি গেট লক করলেন কেন? আমি আবার বলছি, আই এম সরি। ভালো ভালো বলেন আমাকে বিয়ে করবেন কিনা। রেশমি, এবার মনে হচ্ছে আমার ছেলেটা সোজা পথেই আসবে। ভালো ভালো তো অনেক দূরের কথা, খারাপে খারাপ বিয়ে করা এখন আর সম্ভব না। কেন? এখন তো একবার না বলছে, দুইবার না বলছে, তিনবার না বলছে, সারা জীবন এভাবে না বলবো, না 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 বিয়ে করবো না। এই রেশমি, থাপ্পড়ের শব্দ শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ থাপ্পড়ই তো, নিশ্চয় মেয়েটা গায়ে হাত তুলেছে নাকি? একটা মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেতে লজ্জা লাগে না? আপনি ওরে থাপ্পড় মারবেন? এত রাগ নিয়ে কি ও জীবনে সংসার করতে পারবে? সেটাই তো রাখি, চলো না দেখি। এই তামিম, আসো। তামিম, তামিম, বাবা দরজাটা খোল। এখন তো দরজা বন্ধ করে মারছি, এরপর বাবা মার সামনে নিয়ে তারপর মারবো। সাহস থাকলে একটা মেয়েটা দেখেন। এই আবার মেয়েটাকে মারছিস কেন? খবরদার, মেয়েটাকে হাত তুলবি না। এই আপনার তো অনেক সাহস, অতিরিক্ত সাহস। হ্যাঁ আমার অনেক সাহস, সবার সামনে নিয়ে মারবো নাকি? আমি মেয়েদের গায়ে হাত তোলার কোনো অভ্যেস নেই, নাইলে নাইলে কি? এসব নাইলে ফাইলে দিয়ে আমার সামনে কাজ নাই, বুঝছেন? আমি এসব ভয় পাই না। আমার সাথে উল্টাপাল্টা আচরণ হলে সোজা মামলা করে দিতাম। ওকে আমি বৌমা হিসেবে মেনে নিয়েছি, তুই আর মারিস না বাবা। যান দরজা খুলেন। তার আগে বলেন আমাকে বিয়ে করবেন কিনা। এর আগে তো একবার রিজেক্ট করছি, আর এই আসল চেহারা দেখার পরে তো ডাবল রিজেক্ট। আল্লাহরে কি বাসা যে বাইচা গেছি, হ্যাঁ বলার আগে এই আসল চেহারাটা দেখে ফেলছি, আপনার ডাইনি মার্কা চেহারাটা। ওকে ফাইন, ফাইনাল। আমিও তাহলে এই বাড়িতেই থাকবো, যতদিন আপনি রাজি না হবেন আমি এই বাড়িতেই থাকবো। আমিও দেখি কততে রাজি না হই। কি হলো? তামিম দরজা খোল, খোল বলছি। এসো মা, এসো। বসো। এই তামিম, আয় এদিকে আয়। আয় বলছি। কি হলো? এই তুই ওকে মারলি কেন? হ্যাঁ বাবা, আপনার ছেলে আমাকে মারছে। ছি 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 তামিম, তোকে আমি এই শিক্ষা দিছি, তুই হবু বৌমার গায়ে হাত তুলছিস? কিসের বোমা, কার বোমা? আমি তোরে বিয়েই করবো না। বিয়ে করবি না তো গায়ে হাত তুললি কেন? আর উল্টা ও না, মানে আমি ওর গায়ে হাত তুলছি, মেজাজ খারাপ হয়েছে, বেয়াদবি করছে, দিছি, মেরা দিছি। তাহলে বিয়েটাও তোকে করতে হবে। তোর মতো দজ্জাল মেয়েটা আমি বিয়ে করতে পারবো না। ওর যদি আমি বিয়ে করি, এই ঘর সংসার সবকিছু ধ্বংস করে ফেলবে। এই তুই দজ্জাল পুরুষ, বুঝছিস? তুই হচ্ছিস দজ্জাল পুরুষ। এই ঘরে শান্তি ফেরানোর জন্য এরকম একটা বৌমাই দরকার। আমি রাজি না। আমরা রাজি। ঠিক আছে, তাহলে থাকো তোমরা তোমাদের ওয়ান সাইডেড বৌমা নিয়ে, আমার কোনো সময় কোনো রেসপন্স পাবে না। তোমা, যতদিন না পর্যন্ত আমি তোমাকে বিয়ের সম্মতি না দিচ্ছে ততদিন তুমি এই বাড়িতে থাকবে। আমি তোমাকে পারমিশন দিলাম। আমিও পারমিশন দিলাম। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন থেকে এই বাড়ির হবু বউ, আর এবারের সব দায়িত্ব আমার। আপনারা দুজন নিশ্চিন্তে থাকেন। আপনার ছেলে কতদিন মত না দিয়ে থাকে আমিও দেখবো। ঠিক আছে, থাকুক, সারা জীবন ভিক্ষুকের মতোই বাসায় পড়ে থাকুক, কিন্তু কোনো সময় আমার কাছ থেকে সম্মতি পাবে না কেউ। বাবা, ওকে রাজি করানোর দায়িত্বটা আমার উপর ছেড়ে দেন। আপাতত বলেন তো আমি কোন রুমে থাকবো? আসলে বৌমা, আমি ভেবেছিলাম তোমাদের দুজনে বিয়ে হয়ে যাবে, তুমি তামিমের রুমে থাকবে, ওটাই তোমার রুম হবে। কিন্তু এখন যে রুমটা কোথায় আমি ঠিক বুঝতে পারতেছি না। ভেবেছিলেন কি বাবা? ওটাই তো আমার রুম, আমি ওই রুমেই থাকবো। আর আপনার ছেলে এখানেই সোফায় ঘুমোবে। কিসে কি কে 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 কার রুমে থাকবে? আমি এই বাড়ির একমাত্র হবু বউ তামিম খন্দকারের রুমে থাকবো। আর তামিম খন্দকার যতদিন বিয়েতে মত না দিবে ততদিন এই সোফায় ঘুমাবে। ঠিক আছে না বাবা একদম ঠিক কথা বলেছেন। ওমা, চালিয়ে যাও।
এই যে মিস্টার, কই যাচ্ছেন আপনি? আমি এখন বাজারে যাব। এই বাড়ির সব দায়িত্ব যেহেতু আমার, সুতরাং আমাকে তো বাজারে যেতে হবে। আর আমার বাজারের ব্যাগ বহন কে করবে? আপনি। সুতরাং একটা ব্যাগ নিয়ে চলে আসুন। কিরে সারের মতো তাকিয়ে আছিস কেন? নতুন বউ, ও কি একা বাজারে যাবে নাকি? যা তুই ওর সাথে যা, যা। বাসায় শাক সবজি ফলমূল কিচ্ছু নেই, দুজন মিলে বাজার গিয়ে বাজার করে নিয়ে আসো। আজ থেকে আমাদের ছুটি। ছুটি? ছুটি, গরম গরম রুটি। কে